আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, চমৎকার একটি বিষয়। বিষয় হচ্ছে, আপনার সম্পত্তি যদি আপনি শুধুমাত্র আপনার কন্যা সন্তানকে দান করতে চান, তাহলে আপনার সহশরিক, অংশীদার বা রক্তের সম্পর্কের কোনো শরিক সেখানে বাধা দিতে পারবে কিনা? আপনার কন্যা সন্তানদের যে দলিল করে দিবেন, সেই দলিল টিকবে কিনা, সেই দলিল বাতিল করে দিতে পারবে কিনা, এবং আপনি যদি দান করতে চান তাহলে কিভাবে করবেন, কোন পদ্ধতিতে করবেন, কোথায় গিয়ে করবেন, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আজকের বিষয়টা সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি ভিডিও। এই ভিডিওর জন্য দেশে এবং প্রবাসে বসে যে সকল ভাই বন্ধুরা আমার এই চ্যানেলের প্রতিটি ভিডিও দেখেন, তাদের মধ্য থেকে অনেকেই প্রশ্ন করেছেন। কারণ অনেকের পুত্র সন্তান নেই, শুধু কন্যা সন্তান আছে। এই কন্যা সন্তানদেরকে তাদের জীবদ্দশায় তাদের যে স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, এই সম্পত্তি তারা দান করে দিয়ে যেতে চান। তাহলে এই যে দান, এই দান হচ্ছে একটি বাংলা শব্দ এবং আরবিতে সেটাকে বলে হেবা। তো এই হেবা দলিল যেটি, সেই হেবা দলিল করার কিন্তু কিছু নিয়ম রয়েছে। এই হেবা দলিল করতে হলে আমাদের কিছু কিছু শর্ত পালন করতে হয়। তো যাদের কন্যা সন্তান আছে কিন্তু পুত্র সন্তান নেই, তারা যদি তাদের সম্পত্তি তাদের জীবদ্দশায় দিতে চান, তাহলে দিতে পারেন। তবে তার আগে একটি কথা হচ্ছে, আপনার জীবদ্দশায় আপনার নামে যে সকল সম্পত্তি আছে, এই সম্পত্তি শুধু আপনার কন্যা সন্তান না, আপনি সবাইকে বঞ্চিত করে আপনি গ্রামের পাড়া প্রতিবেশী বা সরকারি ট্রাস্টেও কিন্তু আপনি দান করতে পারেন, বা সেখানে সাবকবলা মূলে আপনি দিয়ে যেতে পারেন। আপনার সম্পত্তি আপনি হস্তান্তর করবেন, এতে কোনো বিধিনিষেধ নাই, বা আপনাকে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না, কারণ সম্পত্তির মালিক হচ্ছেন আপনি। এবং আপনি যে সম্পত্তির দান হেবা যা কিছুই করেন না কেন, সেই সম্পত্তির প্রকৃত মালিক আপনার হতে হবে এবং সেই সম্পত্তির উপরে আপনার অধিকার থাকতে হবে। বেচা বিক্রি হস্তান্তর করার অধিকারও কিন্তু আপনার থাকতে হবে। কিন্তু আপনি যদি অন্যের সম্পত্তি বা অদৃশ্য সম্পত্তি, যে সম্পত্তি আপনার দখলে নেই, সেই সকল সম্পত্তির শর্ত ভঙ্গ করে যদি আপনি কাউকে দান হেবা যা কিছু তাই করতে যান, তাহলে সেই সকল সম্পত্তি কিন্তু টিকবে না। এবং কোনো দলিলের মধ্যে যদি কোনো সহশরিকের বা অন্য কোনো ব্যক্তির যদি কোনো অংশ থাকে, সত্য থাকে, তাহলে সেই দলিল আদালত কর্তৃক বাতিল করতে পারবে। তো এখন আসা যাক যে আমাদের আজকে যে বিষয়, সে বিষয়টি হচ্ছে যে আপনি আপনার কন্যা সন্তানদেরকে আপনি সম্পত্তি দান করতে চাচ্ছেন, কারণ আপনার পুত্র সন্তান নেই। সর্বপ্রথমে আমরা জেনে নেই যে দান কিভাবে করতে হয় বা হেবা কিভাবে করতে হয়, কাকে কাকে করা যায়, কিভাবে করতে হয়। তো হেবা দলিল এমন একটি দলিল, যেই হেবা দলিলটি যদি আপনি করতে হয়, তাহলে আপনাকে তিনটি শর্ত পালন করতে হবে। এই শর্ত তিনটির মধ্যে আপনার সর্বপ্রথম হচ্ছে, আপনি যাকে হেবা করবেন, যার আপনার সম্পত্তি আপনার যার উদ্দেশ্যে হেবা করবেন, আপনাকে কিন্তু হেবা ঘোষণা করতে হবে। 2 নম্বর হচ্ছে, যিনি হেবা নিবেন তা রাজি থাকতে হবে, তাকে হেবা এই ঘোষণাপত্রটি আপনাকে কিন্তু গ্রহণ করতে হবে। যিনি নিবে তার গ্রহণ করতে হবে। সে যদি অনিচ্ছা সত্ত্বে সে যদি বলে যে না আমি নিব না, তাহলে কিন্তু হবে না। এবং প্রপার্টি ট্রান্সফার করতে হবে। এই তিনটি শর্ত 100% মানতে হবে। তারপরে হচ্ছে, আপনি এই সম্পত্তি কাকে কাকে আপনি হেবা করতে পারবেন। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, আপনি যদি আপনার কথা চিন্তা করেন যে আমি আমার সম্পত্তি আমার কাকে কাকে আমি হেবা করতে পারবো। সর্বপ্রথম হচ্ছেন আপনার উপরের 1 ডিগ্রি পুরুষ, বা আপনার উপরের 1 পুরুষ যাদেরকে আপনি হেবা করতে পারবেন, সেটি হচ্ছে আপনার মা বাবা। আপনার মা বাবাকে আপনি হেবা করতে পারবেন। আপনার নিচে একটি পুরুষ আছে, সেই পুরুষ হচ্ছে কারা? তারা হচ্ছে আপনার পুত্র সন্তান, কন্যা সন্তান, ছেলে মেয়ে, এদেরকে আপনি হেবা করতে পারবেন। এবং উপরের যে পুরুষ, তার উপরে আর 1 পুরুষকে আপনি হেবা করতে পারবেন, সেটি হচ্ছে আপনার বাবার বাবা, আপনার মায়ের বাবা মা, অর্থাৎ দাদা দাদি নানা নানি, তাদেরকে আপনি হেবা করতে পারবেন বা দান করতে পারবেন। এবং আপনার নিচের যেই পুরুষ, তাদের নিচের পুরুষ হচ্ছে আপনার পুত্র সন্তানের সন্তান যারা থাকবে, নাতি নাতনি, মেয়ে সন্তানের যারা থাকবে, নাতি নাতনি,
তাদেরকেও কিন্তু আপনি হেবা করতে পারবেন। তারপরে স্ত্রী স্বামীকে হেবা করতে পারবে, স্বামী স্ত্রীকে হেবা করতে পারবে। তারপরে মা বাবা, তারপরে হচ্ছে ভাই বোন ইত্যাদি, এই 15 শ্রেণীর রক্তের সম্পর্কের ব্যক্তি যারা, তাদেরকে আপনি হেবা করতে পারবেন। তবে অগ্রাধিকার ভিত্তিতে আপনার হেবা, আমি প্রথম যে 3 পুরুষের কথা বললাম তাদেরকে আপনি করতে পারবেন। এই হেবা করার সময় আপনাকে আরো একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে যদি স্বামী স্ত্রীকে হেবা করে, স্ত্রী যদি স্বামীকে হেবা করে, তাহলে কিন্তু প্রপার্টি ট্রান্সফারের যে বিষয়টি, সেটি অনেক সময় কিন্তু লাগে না। কারণ এই জন্যই লাগে না যে আপনার বসত বাড়িতে আপনি বসবাস করতেছেন, এই বসত ভিটায় আপনার স্ত্রীও বসবাস করতেছে, আপনার একটি পুত্র সন্তানও সেই বসত ভিটাতেই কিন্তু আহ, বসবাস করতেছে। এখন যারা এই বসত ভিটাতে আপনার বসবাস করতেছে, তাদেরকে যদি আপনি হেবা করেন, তাহলে প্রপার্টি ট্রান্সফারের বিষয় যেটি, সেটি কিন্তু অটোমেটিক হয়ে যায়। এখানে এটি করা লাগে না। কৃষি অকৃষি জমি যেগুলি আছে বিভিন্ন জায়গায়, সেই সকল সম্পত্তি কিন্তু একদম সরজমিনে গিয়ে আপনাকে ট্রান্সফার করে দিতে হবে। এখন আপনার যে কন্যা সন্তান, এই কন্যা সন্তানদেরকে আপনি যদি হেবা করতে চান, তাহলে এখানে একটি কথা মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে হেবা হচ্ছে দান। এই যে হেবা বা দান, এটি কিন্তু আপনি 100% করতে পারবেন। আপনার যতটুক সম্পত্তি আছে, আপনার 1জন কন্যা থাকুক, 2জন কন্যা থাকুক, 5জন থাকুক, তাদেরকে আপনি 100% সম্পত্তি কিন্তু আপনি হেবা করতে পারবেন। এখানে কোনো বিধিনিষেধ নেই। আইনের তরফ থেকে এখানে কোনো বাধা দেওয়া হবে না। আপনি আপনার সম্পত্তি তাদের নামে হেবা করে দিতে পারবেন। তবে যদি আপনি ওসিয়তনামা দলিল করেন, অনেকে এখানেই কিন্তু ভুল করে। কারণ যখন এলাকার মুরব্বী যারা সব সময় তঞ্চকতা করে, প্রতারণা করে, উদ্দেশ্য প্রণোদিতভাবে সবসময় কথা বলে, এই সমস্ত ব্যক্তিদের কাছে যখন পরামর্শ নিতে যাবেন, তারা কিন্তু তখন ওই হেবা দান এটাকে অ্যাভয়েড করে আপনাকে সরাসরি বলবে আপনি ওসিয়তনামা দলিল করে দেন। কারণ এই ওসিয়তনামা দলিল এবং এই হেবার মধ্যে আমরা সব সময় কিন্তু একটু ডিফারেন্ট বা পার্থক্য আছে, এবং এখানে কিন্তু প্রতারণার শিকার হতে হয়। কারণ ওসিয়তনামা দলিল যখন আপনি করবেন, তখন একজন মুসলিম হিসাবে মুসলিম আইন বা প্রচলিত আইনে আপনি সম্পূর্ণ সম্পত্তি কিন্তু ওসিয়তনামা দলিল করতে পারবেন না। 3/1 সম্পত্তি আপনাকে কিন্তু ওসিয়ত করতে হবে, বাকিটা কিন্তু আপনার নামে থেকে যাবে। পরবর্তীতে ওয়ারিশরা যখন মামলা মকদ্দমা করবে, তখন কিন্তু এই ওসিয়তনামার একটা অংশ কিন্তু আদালত কর্তৃক জাজমেন্টের মাধ্যমে এটা কিন্তু আলাদা করে অন্য ওয়ারিশদেরকে দিয়ে দেবে। সেই জন্য এই জিনিসটির কথা উল্লেখ করলাম। এই দলিলটি কখনোই আপনারা করবেন না। আপনারা যদি শুধুমাত্র কন্যা সন্তানকে যদি সম্পত্তি দান করতে চান, তাহলে হেবা দলিল করবেন। এই হেবা দলিলের মাধ্যমে আপনার সকল সম্পত্তি আপনার এই কন্যা সন্তানদেরকে আপনি কিন্তু দিয়ে যেতে পারবেন। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।